হ্যালো, ওয়েলকাম। আমরা আজকে কিওয়ার্ড রিসার্চের একটা বোনাস ভিডিও নিয়ে কথা বলবো। অনেকেই আপনারা বলেছেন যে আপনারা কিওয়ার্ড রিসার্চ এখনো ভালো মতো বুঝতে পারছেন না, বা আমাদের কিওয়ার্ড রিসার্চটা আমাদের যে অনেস্ট গল্ফার্সের জন্য যেটা করা হয়েছে ওটা ভালো মতো বুঝতে পারেন নাই, এরকম অনেকে বলেছেন। সো আমরা যেটা করব সেটা হলো আমরা আরেকটা কিওয়ার্ড রিসার্চ করব, একটু আস্তে আস্তে করব যেন সবার বুঝতে সুবিধা হয়। প্রথম কথা হলো গিয়ে আহ, আপনারা আগে যে প্ল্যানগুলো শুনেছেন আমাদের, আম, ধরেন অ্যাফিলিয়েট ওয়েবসাইট রিলেটেড ইন্ডাস্ট্রিতে যেরকম কথাবার্তা হয় যে ডিএ এত নিচে হতে হবে, পিএ এত নিচে হতে হবে, এত ব্যাকলিঙ্ক থাকতে হবে, এত ডিটেইলে যাওয়ার দরকার নেই। আহ, আপনাদের বলছি আপনারা যাবেন না। আপনারা আগে যা এসেছেন সবই যে সত্যি, বা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস যা শোনেন সবই যে সত্যি, এইগুলো ঠিক না। এগুলো আমি বলছি কেন? কারণ আমি দেখেছি আমাদের গ্রুপে অনেকেই জিজ্ঞেস করেছেন কিওয়ার্ড ফাইন্ডার কিভাবে কাজ করে। এখন কথা হলো, কিওয়ার্ড ফাইন্ডার নিয়ে আমরা আমাদের পুরো কোর্সে আমরা কখনো কিওয়ার্ড ফাইন্ডার নিয়ে কোনো কথা বলিনি। কিওয়ার্ড ফাইন্ডার একটা কিওয়ার্ড রিসার্চ টুল, যারা জানেন না তাদের বলছি। কেন বলি না? কারণ ওটা নিয়ে আমরা কখনো কাজ করব না। কিন্তু তারপরেও অনেকে জিজ্ঞেস করেছেন যে কিওয়ার্ড কি বলে, কিওয়ার্ড ফাইন্ডার না, তো আমি ভুল বলছি। কে ডাব্লিউ ফাইন্ডার একটা টুল আছে, কে ডাব্লিউ ফাইন্ডার। আমি দেখেছি অনেকে জিজ্ঞেস করেছে যে কে ডাব্লিউ ফাইন্ডার নিয়ে কিভাবে কাজ করে। সো এটা ভালো, জানতে চাও ভালো, বাট সাইড ট্র্যাক হয়ে গেলে যেটা হবে সেটা হলো আমি যেভাবে শিখাচ্ছি আপনি সেভাবে শিখতে পারছেন না। এটা হলো সমস্যা হয়ে যাবে। তো আপনি নিজে যেটা করতে চান সেটা আপনি আপনার মতো করে করুন, কিন্তু কিওয়ার্ড ফাইন্ডার যেহেতু আমরা ইউজ করছি না, তো আমার মনে হয় এটা নিয়ে আমরা আলোচনা না করাই ভালো। কারণ আহ, ওটা আপনি অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে ওই মেথডটা শিখেছেন, ওই মেথডটা এখানে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, বা আমরা যেভাবে কাজ করতে চাচ্ছি ওভাবে ওটা নাও হতে পারে, তাই না? সো প্রথম কাজ আমাদের ইয়েতে আমরা অ্যামাজন খুলে রাখলাম, একটা জায়গায় গুগল খুলে রাখলাম, আর একটা জায়গায় কিওয়ার্ড রিভিলার খুলে রাখলাম, এটা এখানে থাক। আর এখানে আমাদের একটা অ্যামাজন, কি বলি আমি, এক্সেল খুলে রাখলাম একটা। সো প্রথম কাজ আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি, আমরা অল থেকে আমাদের পছন্দ মতো একটা ক্যাটাগরি সিলেক্ট করব। কোনটা সিলেক্ট করা যায় বলেন? আমি আপনাদের সবসময় রেকমেন্ড করি আপনারা প্রথম থেকে সিলেক্ট করে করে রিসার্চ করতে করতে আসবেন, বাট আমি এখন র্যান্ডমলি একটা সিলেক্ট করব। ধরুন আহ, কোনটা করবো? আপনারা লাইভে থাকলে আমি আপনাদের জিজ্ঞেস করতে পারতাম। লাগেজ অ্যান্ড ট্রাভেল গিয়ার ধরুন আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে একটা সার্চ দিব, এখানে কিছু লিখবো না। যখনই আমি সার্চ দিব তখনই অ্যামাজন আমাকে এইটার ভিতরে যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি দেখাবে। ঠিক আছে, এখন আমি যেটা করবো, আমি প্রত্যেকটা ক্যাটাগরিতে সার্চ দিব, মানে ক্লিক করব প্রত্যেকটা ক্যাটাগরিতে। যখনই আমি ক্যাটাগরিতে ক্লিক করব ওরা অ্যামাজন আমাকে আরও ব্রেকডাউন দেখাবে। ঠিক আছে, আরও কি কি ধরনের ওদের কাছে ব্যাকপ্যাক আছে এটা দেখাচ্ছে আমাকে। এখন আমি এটার উপর একটা ক্লিক করব, দেখবো যে এটারও আরও ভ্যারিয়েশন আছে নাকি। কিন্তু দেখবো যে এটার আর ভ্যারিয়েশন নাই। দেখেছেন, এটার উপর ক্লিক করার পরেও আমি এখানেই থেকে গেছি। সো আমি এক স্টেপ ব্যাকে যাব, ব্যাকে যে ক্যাজুয়াল ডে প্যাকস কপি করব, নিউ ট্যাবে পেস্ট করব, সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আগে যেটা করব, আমরা আগে বেস্ট লাগাবো, বেস্ট ক্যাজুয়াল ডে প্যাকস, ভলিউম 0, তার মানে এটার সার্চ ভলিউম নাই। বেস্ট হাইকিং ডে প্যাকস লিখে আমরা চেষ্টা করে দেখি, 590 জন সার্চ করে, খারাপ না, তাই না? তো এখন দেখুন, আহ, আপনাদের একটা ব্যাপার ভালো মতো বুঝতে হবে, এটা সম্ভবত আমি আগের কিওয়ার্ড রিসার্চের ভিডিওতে ক্লিয়ার ছিলাম না। আপনারা যখন এই যে দেখুন, আমি যদি এটা ক্লিক করি, এটা ছিল এলডি লিঙ্কিং ডোমেইন। ঠিক আছে, সেম রাশের জিনিস এটা। সেম রাশ একটা কিওয়ার্ড রিসার্চ টুল। আমি আচ্ছা, আমার এখানে লিমিট শেষ হয়ে গেছে। সো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা আমি এটা লিঙ্ক ক্লিক না করে আমি বোঝাতে পারতাম। এই যে যে 2.15 হাজার ওরা দেখাচ্ছে এতগুলা ব্যাকলিঙ্ক আছে এই ওয়েবসাইটটার, এই ব্যাকলিঙ্কগুলো কিন্তু এই পেজের না, শুধু এই ডোমেইনটার জন্য ব্যাকলিঙ্ক। এই ডোমেইনের যত পেজে যত ব্যাকলিঙ্ক আছে সব এটা এখানে দেখাচ্ছে। আমাদের কম্পিটিশন শুধু এই পেজটা, পুরো ডোমেইনটা না। এই ডোমেইনটা হয়তো আরো অনেক কিছু নিয়ে কথাবার্তা বলে, এই ওয়েবসাইটটা, ওগুলো কিন্তু আমাদের কম্পিটিশন না। আমাদের কম্পিটিশন শুধু এই পেজটা, কারণ আমাদের কিওয়ার্ড আমরা টার্গেট করতে যাচ্ছি হাইকিং ডে প্যাক। এরাও হাইকিং ডে প্যাকের একটা পেজ র্যাঙ্ক করে আছে। ঠিক আছে, সো আমাদের কম্পিটিশন শুধু এই পেজটা। সো যদিও এখানে ডোমেইনের ব্যাকলিঙ্ক দেখাচ্ছে অনেক বেশি, কিন্তু এই পেজটার ব্যাকলিঙ্ক আসলে এত বেশি না। এখন এই পেজটার ব্যাকলিঙ্ক যে আসলে এত বেশি না, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো, আমাদের আরো অনেক টুল আছে গুগলে। আমরা যদি ইউজ করি, ম্যাজেস্টিক.com একটা টুল আছে।
এই টুলটা যদি আমরা ইউজ করতে চাই, ধরুন এই যে এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন আমরা যদি এখানে সার্চ দিই, তাহলে ওরা আমাকে দেখাবে এই পেজের এক্স্যাক্ট ব্যাকলিঙ্ক কয়টা আছে। ঠিক আছে, দেখুন এই পেজের ব্যাকলিঙ্ক আছে 40টা, 4টা ডোমেইন থেকে, মানে 40টা আমরা ধরবো। এখন এখানে আমাকে কোথায়, এখানে আমাকে দেখাচ্ছে 2.15,000। ঠিক আছে, মানে 2,15,000 ব্যাকলিঙ্ক। এখন 2,15,000 ব্যাকলিঙ্ক আছে এই ডোমেইনটার, কিন্তু এই ডোমেইনটা কিন্তু আমাদের কম্পিটিশন না, আমাদের কম্পিটিশন হলো এই পুরো পেজটা। এই পেজটার কয়টা ব্যাকলিঙ্ক আছে? 40টা। ঠিক আছে, এই যে 40টা। সো আমাদের কম্পিটিশনের ব্যাকলিঙ্ক 40টা। সেম আমরা যদি সেকেন্ডটায় যাই, এটা একই ওয়েবসাইট, সো এটাও 40টা। আমরা যদি থার্ডটায় আসি, এখানে দেখা যাচ্ছে অনেক, বাট আমরা যখন এখানে পেস্ট করে সার্চ দিব তখন দেখা যাবে অনেক কম। ঠিক আছে, সো এই পুরো পেস্ট দিয়ে সার্চ দেওয়াটা, এটা ম্যানুয়ালিও করা যায়, এভাবে ম্যাজেস্টিক দিয়ে করা যায়, আরও অনেক টুল আছে যেগুলো দিয়ে করা যায়। স্মল এসিও নামে একটা ওয়েবসাইট আছে, smallseo.tools.com। এখানে আপনি যদি হোমে যান, এখানে অনেক টুল আছে, যে দেখুন কোথায়, এই যে এটা না, ব্যাকলিঙ্ক চেকার আছে এখানে। তারপরে আমি সবসময় ফ্রি টুলগুলোর কথা আগে বলি, এখানে ওদের ইয়েও ছিল, পিএডিএ চেকারও ছিল, আপনারা খুঁজে দেখবেন, আছে হয়তো। সো আপনি যদি ম্যানুয়ালি করতে না চান জিনিসটা, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি পুরো জিনিসটা কিওয়ার্ড রিসার্চে, আপনি যদি এখানে অ্যাড নিউ সার্চে ক্লিক করেন, এখানে গুগল ইউনাইটেড স্টেটস দেবেন, সার্চ ল্যাঙ্গুয়েজে অল ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে যদি আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে দেন, তাহলে ওরাই প্রত্যেকটা পেজের ব্যাকলিঙ্ক কয়টা এটা আপনাকে বলে দিবে। ঠিক আছে, সো আপনার ইচ্ছা, আপনি ম্যানুয়ালি করবেন নাকি আপনি অটোমেটিক্যালি করবেন। এন্ড রেজাল্ট হইতে হবে আমাদের এই দুইটা ট্যাব ফুল হইতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট এজ ইম্পর্টেন্ট না, আসলে ওয়েবসাইট এজ না দেখলেও হবে। সো আমরা এটা মাত্র, আমরা এমনি প্রথমে এই পেজটাই দেখব, কারণ এই পেজটা দেখলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, যেটার মেইন ডোমেইনেই 2,15,000 ব্যাকলিঙ্ক আছে, সেটার এই পেজটাও একটু কম্পিটিটিভ, এটা আমরা বুঝতেই পারছি, তাই না? সো আমরা হাইকিং ডে ব্যাক পর্যন্ত দেখলাম, এখন আমরা কি দেখবো? এখন আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যে আমাদের কোনটা দেখা শেষ হয়েছে? ব্যাকপ্যাক দেখা শেষ হয়েছে, আমরা ব্রিফ কেস দেখবো এবার। ব্রিফ কেসেরও আর কোনো ক্যাটাগরি নেই, আমরা দেখতে পাচ্ছি একটাই ব্রিফ কেস। তাহলে বেস্ট ব্রিফ কেস লিখতে হবে আমাদের, ওটা একটু ছোট হয়ে যায়, আর আমার ধারণা বেস্ট ব্রিফ কেসের কম্পিটিশন বেশি হবে। আমরা তারপরে আপনারা, আমি আপনাদের দেখাই ব্রিফ কেস। 1,600 গিয়ার পেট্রোল, 33,000, কিন্তু 33,000 কিসের? এই মেইনটার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে সবসময়। ওয়্যার কাটার, বিজনেস ইনসাইডার, মেনশাল, ইত্যাদি ইত্যাদি, খুব একটা কম্পিটিটিভ, মোটামুটি কম্পিটিটিভ। আমরা আরও দেখি, কারণ আরও ভালো পাওয়া যাবে। আপনারা যখন এই প্রথম থেকে শুরু করবেন, আমি তো হঠাৎ করে লাগেজ অ্যান্ড ট্রাভেলে চলে আসছি, আপনারা যখন একদম প্রথম থেকে শুরু করে সব দেখতে দেখতে যাবেন, তখন দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না খুঁজে পেতে কিছু। ঠিক আছে, আপনারা যদি 4-5 ঘন্টা কিওয়ার্ড খুঁজেন, কোথায় চলে আসলাম আমি, আপনারা যদি 4-5 ঘন্টা কিওয়ার্ড খুঁজেন, আপনারা খুব সহজেই কিওয়ার্ড পেয়ে যাবেন। জিম ব্যাগে চলে আসি আমরা। দেখুন অনেক ধরনের জিম ব্যাগ আছে। আমরা কোনটা দিয়ে শুরু করবো? এটা দিয়ে শুরু করি। $140, অনেক কম। এটা দিই, 0, আরো খারাপ। জিম টর্চ দেই আমরা 50, এনাফ না। ঠিক আছে, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, মেসেজ ব্যাগ, ট্রাভেল অ্যাক্সেসরিজ, আমব্রেলাস, ওয়েস্ট প্যাকস। ওকে, আমরা অন্য কিছুতে চলে যাই, অন্য কোনো ক্যাটাগরিতে চলে যাই। আমরা কোনটায় যাওয়া যায়? হেলথ, হাউস হোল্ড অ্যান্ড বেবি কেয়ারে চলে যাই, সার্চ। এখন আমরা আবার ওই যে এখানে ক্যাটাগরি দেখতে পারবো বিভিন্ন। ক্যাটাগরি কোথায়? লন্ড্রি, পেপার প্রোডাক্ট, হাউস হোল্ড ক্লিনিং, ডিশওয়াশার, এয়ার কেয়ার। এখানে অনেক ক্যাটাগরি আছে, তো আমরা কোনটা দেখবো? এয়ার কেয়ার দেখি। এয়ার ফ্রেশনার, স্প্রে এয়ার ফ্রেশনার, কম দামি জিনিসপত্র হবে। এটা আমরা সার্চ করে দেখতে পারি, বেস্ট ইলেকট্রিক এয়ার ফ্রেশনার কেমন। জিরো, সো এটা ভালো কিছু না। আমরা আবার অ্যামাজনে ফেরত যাই।
ফেরত যেয়ে আমরা আরেকটা কি 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 বলে ক্যাটাগরি সিলেক্ট করব আমরা। উম, নিচে থেকে শুরু করি আমরা। সবসময় আমার নিচের থেকে শুরু করতে পছন্দ করি, আমি কেন জানি। টুলস অ্যান্ড দেখবো না, স্পোর্টস, স্পোর্টস থেকে আমরা যেহেতু একটা কিওয়ার্ড নিয়েছি, আমরা টুলস দেখি। আবার ওই বাম পাশে আমরা অনেক কিওয়ার্ড ক্যাটাগরি পাবো। পাওয়ার অ্যান্ড হ্যান্ড, উড ওয়ার্কিং, স্মার্ট হোম, হার্ডওয়্যার, ল্যাডার। ল্যাডার দেখি চলুন, আপনারা কিন্তু সব দেখবেন। এক্সটেনশন ল্যাডার্স লিখে যদি আমি চলুন দেখি কেমন। 260, একটু বেশি কম হয়ে যায়। 260, এটা একটু কম হয়ে যায় আমাদের জন্য। স্টেপস টুলস, এটা একটু ছোট নাম, সেটা আমরা নিব না। আমরা আবারও ব্যাকে যাই। ব্যাকে এসে আমরা উডওয়ার্কিং এ চলে যাই। উডওয়ার্কিং এ চলে এসে আমরা এখান থেকে দেখতে পারি প্ল্যানার্স, লেথ, এগুলো তো সবই টুল। লেথস একটা টুল সম্ভবত, পাওয়ার লেথস। এখন সার্চ দিই চলুন আমরা, বেস্ট পাওয়ার লেথস। সার্চ নাই। মিডিও লেথস 50, নট এনাফ। মেটাল লেথস 110, তাও এনাফ না। উড লেথস কমই হবে বোঝা যাচ্ছে। So আমরা আবার ব্যাকে যাই। এই প্রসেসটা যথেষ্ট, কি বলে ওটাকে, টাইম কনজিউমিং অথবা কষ্টকর, কিন্তু তারপরেও আপনাদের এভাবে করতে থাকতে হবে যদি আপনারা ভালো রেজাল্ট চান। রোটারি টুলস 880, যথেষ্ট ভালো। রোটারি টুলস জিনিসটা কি আমরা একটু দেখে আসি। ওকে, রোটারি টুল মনে হয় ওই যে দেয়াল টেয়াল ফুটা করার জন্য ইউজ করে, অনেক দামি জিনিস। ওকে, যাই হোক, তো আমরা ইয়েগুলা দেখি। অ্যামাজন আছে, পপুলার মেশিনস আছে, বেস্ট রিভিউয়ার্স আছে, অ্যামাজন আছে, টুল কনসাল্ট আছে। আমাদের প্রথম ইয়েটা কি ছিল, প্রথম যেটা আমরা মাথায় রেখেছিলাম? না, আমরা এরকম কিছু মাথায় রাখি নাই। সো আমরা এটা মাথায় রাখি, বেস্ট রোটারি টুলস। এটার মান্থলি চার্জ কত? 880। আমরা এখানে মাথায় রেখে দিই এটা, বেস্ট রোটারি টুলস 880। ঠিক আছে, 880 হলো মান্থলি চার্জ। সো আমরা এরকম আরেকটা করি, আরেকটা বক্স বানাই এরকম। এখানে আমরা অন্য একটা কিওয়ার্ড দিব। সো টুলস থেকে তো আমরা একটা পেয়ে গেলাম, আমরা অন্য ক্যাটাগরিতে যাই। নিচে ছিলাম আমরা, কোনটা কোনটা হয়েছে? টুলস হয়েছে, স্পোর্টস হয়েছে। স্পোর্টস থেকে তো আমরা অনেস্ট গলফার্স নিয়েছি। সো পেট সাপ্লাইজে যাওয়া যাক, নাকি প্যাটিও লনে যাও? প্যাটিও লনে যাই। গার্ডেনিং, অনেক ক্যাটাগরি আছে। আমরা কিন্তু আপনারা উপর থেকে শুরু করবেন সব সময়, আমি এমনি র্যান্ডমলি একটা নিব। আমি নিচের থেকে শুরু করব, একদম লাস্টেরটা থেকে। ফার্ম অ্যান্ড রেঞ্জ, পেস্ট কন্ট্রোল, এটা ক্লিক করলাম আমি। এগ্রিকালচারাল মেশিনারি, এটা ক্লিক করলাম। অগার্স অ্যান্ড পোস্ট হোল ডিগার্স, এই জিনিসটা কি? এই জিনিসটার অনেক দাম। এটা একটা অগার বা অজার, জানি না কিভাবে বলে এটাকে, মাটিতে ফুটো করে। ওকে, মাত্র 50টা সার্চ। প্রোপেন আইস অগারের সার্চ ভলিউম আবার 90। এখানে আমি ক্লিক করার সাথে সাথে গুগল আমাকে অনেক ইয়ে দিচ্ছে, সাজেস্টেড সার্চ। আমরা ওগুলা দেখছি। পাওয়ার টেক অফ জেনারেটর আমরা একটু দেখি। ওকে,
কপি, আচ্ছা বেস্ট সেলার চলে আসছে, বেস্ট সেলার দরকার নেই আমাদের, 0, সো বাদ। আসলে আমরা ট্র্যাক্টর দেখি, এটা কি ট্র্যাক্টর? ট্র্যাক্টর তো আমি ভেবেছিলাম গাড়ি টাইপ কিছু। একটা হাই ব্যাক সাসপেনশন সিট, এটা ট্র্যাক্টরের মধ্যে কেন? মনে হয় ট্র্যাক্টর নেই বা এরকম কোনো ব্যাপার আছে। যাই হোক, আমরা কনফিউশনে যাব না, আমরা ব্যাকে চলে যাই। বুলডোজার মাত্র একটা অ্যাভেলেবল, একটা যেটা অ্যাভেলেবল ওটার জন্য তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব না। একটা প্রোডাক্ট আছে এরকম কোথাও, মানে এরকম ওয়েবসাইট বানানো তো, এরকম ক্যাটাগরি নিয়ে ওয়েবসাইট বানানো তো সম্ভব না। ফার্স্ট আউটডোর স্টোরেজ দেখি চলুন আমরা। 4 ধরনের জিনিস আছে, বেঞ্চ আছে, শেডস আছে, ডেক বক্স আছে, আহ, তারপর কার পোর্টস আছে। দুঃখিত, আমি একটু চলে গিয়েছিলাম। উম, তো আমরা কোথায় ছিলাম জানো? আমরা ছিলাম হলো আউটডোরে, আমরা এখান থেকে কিওয়ার্ড খোঁজার চেষ্টা করছিলাম। সো চলুন এক এক করে আমরা দেখি। স্টোরেজ বেঞ্চে ঢুকি, আউটডোর স্টোরেজ বেঞ্চেস, পেস্ট তো লেখাই আছে আমাদের, আমরা খালি একটু কপি করবো আর পেস্ট করব। ওকে, কেউ সার্চ করে না এটা লিখে, 0। সো আমরা আবার ব্যাকে যাব, স্টোরেজ শেডসে সার্চ করে স্টোরেজ শেডসে ক্লিক করব। দেখি আমরা এটা লিখে কেউ সার্চ করে নাকি। 480, খারাপ না। আহ, আমি সবসময় আপনাদের রেকমেন্ড করবো, আপনারা চেষ্টা করুন 600-700 আশপাশের, মানে মিনিমাম। ঠিক আছে, বেশি হলে যত বেশি হয়, 600-700 থেকে 5000 পর্যন্ত এর মধ্যে থাকুন। কম হলে কিন্তু খারাপ না। 700 মান্থলি সার্চ এরকম ওয়েবসাইট খুব সহজেই মাসে $1000 আশপাশে ইনকাম করতে পারে, শুধু ওই একটা কিওয়ার্ড থেকে, যদি একদম নিশ ওয়েবসাইট হয়। ঠিক আছে, আহ, দেখি আমরা heavy.com টাফ, এটার দেখা যাচ্ছে মাত্র একটা ব্যাকলিঙ্ক, 132। ওভারঅল খারাপ না, আবার অত ভালোও না। সো আমরা এটাও নিব না, আমরা ব্যাকে যাব আবার। খারাপ না ভালো না আমি কিভাবে বলছি, আমি এই যে ব্যাকলিঙ্কগুলো একটু দেখছি। যদি এই ব্যাকলিঙ্কগুলো আমাদের আসল পিকচারটা দেন, আসল পিকচার দিতে হলে আমাদের ম্যাজেস্টিকে সার্চ দিতে হবে। বাট আমি পরে, আমার প্ল্যান হলো আমি 3টা এরকম সিলেক্ট করব। এখানে ব্যাকলিঙ্ক দেখে, আর এখানে এই কি বলে, এখানকার ওয়েবসাইটগুলো দেখে, অ্যামাজন দেখে, টপ 10 রিভিউ দেখে, মেইনলি বেসিক্যালি আমি এলডির দিকে তাকাচ্ছি। এলডিতে যেটা আমি কম দেখছি এভারেজে, এই যে এভারেজে কম, যদি কোনোটায় দেখি আমি 10টা রেজাল্টের মধ্যে 3-4টা 5-6টার কম, মাত্র 2-3টার অনেক বেশি ব্র্যান্ডেড সাইটগুলার, তাহলে আমি ওটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর একটু দেখি আমরা ডেক বক্স। ডেক বক্সও খারাপ না। ডেক বক্সেস 210 অনেক কম, আমরা এটা নিব না, আমরা ব্যাকে যাব। কারপোর্টস, কারপোর্টস কি জিনিস? ও গাড়ির পোর্ট, এটা কি জিনিস? কার ক্যানোপি ভার্সাটাইল শেল্টার, কার ক্যানোপি ভার্সাটাইল, আহা সার্চ কপি করতে পারছি না, শেল্টার। দেখি আমরা, বেস্ট কোয়ালিটি পপ আপ ক্যানোপি, বেস্ট পপ আপ ক্যানোপি। আমরা কিন্তু গুগলের এই যে সার্চের রেজাল্ট থেকে এখানে ক্লিক করার সাথে সাথে গুগল আমাদের কিছু সাজেশন দিচ্ছে। গুগল এখানে কিছু সাজেশন দেয়, আর গুগল একদম নিচে যে এখানে কিছু সাজেশন দেয়, এগুলোও দেখবেন, এগুলোর মধ্যে থেকে কখনো আপনি ভালো কিওয়ার্ড পেয়ে যেতে পারেন। সো বেস্ট পপ আপ ক্যানোপিটা কীরকম? প্রথমটাতে অ্যামাজন, উইকি এসভিড। উইকি এসভিড খুব সহজ একটা, এটা খুব পপুলার একটা ওয়েবসাইট, আপনারা দেখবেন এটাকে বিট করা অত কঠিন না। ঠিক আছে, এটা আমরা যেহেতু এই ওয়েবসাইটটা প্রায়ই দেখি বিভিন্ন কিওয়ার্ড সার্চে, সো আমরা জানি। আর একটা অ্যামাজন, 123টা, 10,000, কারণ এটা ওয়্যার কাটার অনেক বড় ব্র্যান্ড। এটা আবার 57, টপ বেস্ট প্রোডাক্ট রিভিউজ, এটাও মোটামুটি বড় ব্র্যান্ড, কিন্তু আমরা এই পেজগুলোরটা দেখব।
26 পিন্টারেস্ট। পিন্টারেস্ট তো একটা সোশ্যাল মিডিয়া, এটাও পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া। খুব সহজ এগুলাকে বিট করা। সো বেস্ট পপ আপ ক্যানোপিটা আমরা সেকেন্ড ধরে রাখি। ঠিক আছে, এখন আমরা থার্ড আরেকটা খুঁজবো। কিভাবে খুঁজবো? কপি, এখান থেকে পেস্ট। ঠিক আছে, বেস্ট পপ আপ ক্যানোপি না, এটার সার্চ ভলিউম কত ছিল? বেস্ট পপ আপ ক্যানোপির 880, এটার ছিল হলো 880। ঠিক আছে, 880 গেল। আবার আমরা খুঁজি, প্যাটিও লন অ্যান্ড গার্ডেন থেকে বের হয়ে যাই আমরা। আমরা অন্য কোনো ইয়ে নেই, অফিস প্রোডাক্টস নিব নেই। সার্চ, স্কুল লিস্ট, ডিলস, স্কুল শপ, ইক টোনার, পেজার, পেপার, রাইটিং, ইলেকট্রনিক্স, প্রিন্টার, প্রজেক্টর, স্ক্যানার, শ্রেডার, ভয়েস রেকর্ডার, ভিওআইপি ফোন, ডেস্ক অর্গানাইজার, ড্রয়ার অর্গানাইজার। দেখি তোমরা এটা কেমন? ডেস্ক অর্গানাইজার। 170 প্রতি মাসে, খুব কম। পিছনে যাই আমরা। বাবল র্যাপের দাম খুব বেশি হবে না, সো বাবল র্যাপ দেখে লাভ নাই। ফুট রেস্টস, এটা একটা ফার্নিচার। 70, যে এরকম একটা ফার্নিচার টাইপ জিনিস। ফুট রেস্টস, ও না, স্মল লেটারে তো ভ্যারিয়েশন আসবে না। শেলভিং, বেস্ট শেলভিং তো কোনো, আমরা এখানে একটা ক্লিক করলাম কারণ গুগল আমাকে আরো কিছু সার্চ রেজাল্ট দেখাবে। তাহলে বেস্ট শেলভিং খুব সহজ দেখা যাচ্ছে র্যাঙ্ক করা, কিন্তু কিওয়ার্ডের সার্চ ভলিউম এনাফ না, so আমরা এটা নিব না। কম্পিউটার আর্মারিজ দেখি আমরা। ময়ার্স, 0, সো বাদ। অফিস প্রোডাক্টস আমরা ভালো কিছু পাচ্ছি না এখানে। আরো ভালোগুলো আপনারা কিন্তু আরো ভালো যত্ন করে দেখবেন, কারণ আপনারা হয়তো ভালো কিছু পাবেন। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখবো না। লাগেজ অ্যান্ড ট্রাভেল গিয়ার দেখলাম না। হোম অ্যান্ড কিচেন দেখবো, লাগেজ অ্যান্ড ট্রাভেল গিয়ার, হোম অ্যান্ড কিচেন দেখি। এটাও বেবি কেয়ার দেখা যায়, হোম অ্যান্ড কিচেন দেখি আমরা। এখান থেকে আমরা দেখব বাথ, বেডিং, ফার্নিচার। প্রত্যেকটা ক্যাটাগরিতে সিলেক্ট যখন আপনি করবেন, ক্লিক করবেন, তখন দেখবেন আরো ক্যাটাগরি দেখাবে আপনাকে এখানে। ঠিক আছে, এগুলাই যখন আপনি ক্লিক করবেন তখন আরো দেখাবে। দেখাই যে ক্লিক করলাম, এখানে আরো দেখাবে। দেখেছেন, কমফোর্টার, কমফোর্টার সেট, এখান থেকে আপনারা সার্চ দিবেন বেস্ট কমফোর্টার। কমফোর্টার মানে কি? বেস্ট কমফোর্টার্স, সার্চ 5400, অনেক বেশি সার্চ ভলিউম। এর জন্যই বোঝা যাচ্ছে যে বড় বড় কম্পিটিটররা আছে এখানে। এত বেশি সার্চ ভলিউম নিয়ে আমরা কাজ করব না। ঠিক আছে, আমরা আবার একটু ব্যাকে আসি। বেডিং, কমফোর্টার সেট, কভার সেট, কোয়ালিটি সেট। আর একটু ব্যাকে আসি আমরা। ভ্যাকুয়ামিং ফ্লোর ক্লিয়ার, ভ্যাকুয়ামিং ফ্লোর ক্লিয়ার। আমরা এক কাজ করি, আমরা অ্যামাজনের অন্য আরেকটা ক্যাটাগরি দেখি। আর্ট, ক্রাফট, সিভিং দেখা যায়, বেবি দেখা যায়, বুকস দেখা যায়, কোর্সেস দেখা যাবে না, কম্পিউটার, ইলেকট্রনিক্স, গিফট কার্ডস, গ্রসারি, হ্যান্ডমেড, হেলথ, হাউস হোল্ড। হোম অ্যান্ড বিজনেস আমরা দেখে ফেলেছি। হোম অ্যান্ড কিচেন কি দেখেছি? হোম অ্যান্ড কিচেন একটু দেখি আবার। ও না, হোম অ্যান্ড কিচেন আমরা দেখেছি, শুধু কিচেন দেখি নাই। শুধু কিচেন দেখতে চাচ্ছিলাম আমি। শুধু কিচেন কই আছে? আচ্ছা, যেহেতু আমি খুঁজে পাচ্ছি না, তো আমি এখানে সার্চ দিই কিচেন প্রোডাক্ট লিখে। কিচেন প্রোডাক্টস। আচ্ছা, হোম অ্যান্ড কিচেন সিলেক্ট করা ছিল, এরকম হলে হবে না। সার্চ দেওয়ার সময় আমাদের অল থেকে সার্চ দিতে হবে কিচেন। কিচেন, এই যে হোম অ্যান্ড কিচেন। এখন আমরা হোম অ্যান্ড কিচেন পেয়ে গেলাম। এখান থেকে আমরা
উপর থেকে শুরু করি। হাউস হোল্ড স্ট্যান্ড মিক্সচার, এই সার্চটা আপনারা দেখবেন না, কারণ এটা এইটার সার্চ দেখাচ্ছে, আমরা এটা চাই না, আমরা চাই বেস্ট দিয়ে ভালো মতো দেখতে। ঠিক আছে, সো কিচেন এইড মিক্সচার, না কিচেন এইড মিক্সচার না, আমরা কোথায় এসেছি এখন, কিচেন এইড মিক্সচারে এসেছি। সো বেস্ট কিচেন এইড মিক্সচার 1900। সুইট হোম আছে, heavy.com আছে, ব্যাকলিঙ্ক লোড হোক। 99, খুব বেশি না। 495 মোটামুটি বেশি বলা যায়, সো এটা আমরা নিব না। আমরা একটু ব্যাকে যাব আবার। মিক্সার, হ্যান্ড মিক্সার, কিচেন অ্যান্ড ডাইনিং, সি মোড়ে দেখি আর কি কি আছে। ওয়াল আর্ট টার্ট আছে, কিচেন অ্যান্ড ডাইনিং। মিক্সিং বোল দেখি, এখান থেকে ডিরেক্ট করে দিই আমরা মিক্সিং বোল। ওকে, ব্যাকে আসি, আবার আমরা হোম অ্যান্ড কিচেনে ফেরত যাই। যে কিচেন অ্যান্ড ডাইনিং, এটা আমি তখন খুঁজে পাইনি আর কি। এখন এখান থেকে একবারে লাস্টে চলে যাই, লাস্টে থেকে খুঁজি ওয়াইন অ্যাক্সেসরিজ, ওয়াইন র্যাক্স, ওয়াইন স্টেপার পোরার্স, ওয়াইন অ্যাক্সেসরি সেটস। ওয়াইন র্যাক্স দেখি তো, বেস্ট ওয়াইন র্যাক্স। 210, একটু কম হয়ে যায়। ওয়াইন গ্লাসেসে বেশি হবে, ডিসেন্টার চিলার্স। 260, কম হয়ে যায়। ক্রক স্ক্রু এন্ড ওপেনার, সি ওপেনার, ওকে, এটা দেখি আমরা কি আছে। ফসেট, ওয়াটার কুলার, ওয়াটার ফিল্টার, ক্লিনার, কম ট্রাভেল ডিটেক্টর, থার্মোসেস, ট্রাভেল ইনসুলেটেড টাম্বলার, ওয়াটার বটল, কমিউটার। এখানে দেখি আমরা কি আছে। আপনারা কিন্তু সব সার্চ করে করে দেখবেন কোনটার কি অবস্থা। আমার মোটামুটি একটা আইডিয়া আছে দেখে আমি এগুলো সার্চ করছি না। ওকে, ওয়াইন সেলার দেখি আমরা কেমন। চিলার দেখেছি আমরা, সেলার দেখি এবার। 260 এনাফ না। মোড়ে এখানে ছিলাম আমরা, ভুলে গিয়েছি কোথায় ছিলাম, এখানে ছিলাম। ব্রেড মেশিন, ডিপ ফ্রায়ার, ওয়াফল আয়রন, আইসক্রিম মেশিন, কাউন্টারটপ বার্নার, কম্প্যাক্ট রেফ্রিজারেটর। সবই ভালো মনে হচ্ছে আমার, কোনো একটা দেখা যাক। ব্রেড মেশিনস, একটা প্রবলেম যেটা হতে পারে এনাফ সার্চ না থাকা, এটার অনেক সার্চ আছে। 71, 71 একই ওয়েবসাইট। 66, 64, এটা তো এক্সপার্ট রিভিউয়ার্স, এই জন্য এটা অনেক বেশি। আমরা যদি উপরের দিকে যাই, আপনারা দেখতে পাবেন যে প্রথম একদম টপ যে ওয়েবসাইটটা, ওটার ব্যাকলিঙ্ক মাত্র 71টার মতো। একটা ব্যাপার মাথায় রাখবেন, এটা একদম ক্লাসিক অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলোর একটা, এটা চেহারা দেখলেই বুঝবেন যে ক্লাসিক দেখতে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আপনারা একটা ব্যাপার মাথায় রাখবেন, আমরা তাও অনেক ডিটেইল সার্চ করি, রিসার্চ করি। বড় বড় অনেক বড় অ্যাফিলিয়েট মার্কেটার যারা, তারা অনেকেই আছে আমার পরিচিত, যারা শুধুমাত্র 1 নাম্বার রেজাল্টটা দেখে, দেখে 1 নাম্বার রেজাল্টের ব্যাকলিঙ্ক কয়টা, 1 নাম্বার রেজাল্টের কি অবস্থা দেখে ওরা ওটাই নিয়ে নেয়, যে এটাকে যদি বিট করতে পারবে মনে হয় তাহলে নিয়ে নেয়, আর নিচে যাই না। আমরা তো তাও প্রথম 10টা রিসার্চ করার চেষ্টা করি, তাই না? অন্য কেউ এত কষ্ট করে না। আর আরেকটা ব্যাপার আপনারা যেটা দেখবেন, দেখুন এটা 1 নাম্বার, এখানে ডাইরেক্ট 6 নাম্বার রেজাল্ট দেখেছেন কেন? কারণ বাকি 5টা এখানে, এই 5টার মধ্যেও কিন্তু ওয়েবসাইট আছে, অ্যামাজন আছে, উইকিপিডিয়া আছে, ইউটিউব আছে, টেস্ট অফ হোম আছে, এরকম হাবিজাবি ওয়েবসাইট আছে। আমরা এটাকে অপশনে রাখি 3600, মেশিন 3600। আরেকটা ব্যাপার যেটা আপনারা মাথায় রাখবেন সেটা হলো, যখনই একটা কিওয়ার্ড, আমি যেরকম একটা কিওয়ার্ড এখান থেকে কপি করছি, সার্চ করছি, এরকম করবেন না। আপনারা এখানে রিভিউজ লিখেও সার্চ করবেন, বেস্টটা বাদ দিয়ে দিবেন আগের থেকে, মানে কিওয়ার্ডের 2টা ভ্যারিয়েশনই টেস্ট করবেন কোনটা ভালো কাজ করে। ঠিক আছে, এটার রিভিউজের কম্পিটিশন ভলিউম হয়তো কম, 1000 মাত্র, কিন্তু হয়তো দেখা যাবে যে এটার কম্পিটিশনও কম। ঠিক আছে, সব কয়টা নিয়ে টেস্ট করে দেখবেন আপনি কোনটায় ভালো কাজ হয়। আরেকটা টিপস হলো, যদি এখানে কোনো ইউটিউব ভিডিও পান বা কোনো ফোরাম পান বা কোনো ইউটিউব ভিডিও, ফোরাম,
বা কোনো কোয়েশ্চেন অ্যান্সার সাইট যেমন কোরা বা ইয়াহু অ্যান্সার্স পান, তাহলে বুঝবেন যে ওটা একটা দুর্বল কিওয়ার্ড, ওটাকে টার্গেট করলে সহজে র্যাঙ্ক করতে পারবো আমরা। ঠিক আছে, সেই 3টা আমরা অপশনে নিলাম আমাদের আপাতত। এখন আমরা যেটা করব, প্রথমটা নিব বেস্ট রোটারি টুলস। এটা একটা অপশনাল স্টেপ, ঠিক আছে, এটা আপনারা ম্যানুয়ালিও করতে পারেন। টপ 10 ডিএ বের করার জন্য আমরা কি করতে পারি? টপ 10 ডিএ বের করার 2টা উপায় আছে। আমরা কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, সব রেজাল্ট আসলো না, আমরা এটা যদি ক্লিক করি, আপনার যদি মজ এক্সটেনশনটা থাকে, মজ বার, এবং ওটা যদি লগ ইন করা থাকে, তাহলে আপনি দেখুন, এটা যদি আমি ক্লিক করি মজে, তাহলে আমি এই ওয়েবসাইটটা ডিএ দেখতে পারবো এখানে। দেখাই আমি আপনাকে, এটা ডিলিট করে দিলাম, এখন এটা রিফ্রেশ দিব আমি। দেখুন ডিএ দেখাচ্ছে 97, দেখেছেন? তো এইভাবে আমি 10টা ওয়েবসাইটে যে ডিএগুলো দেখে এখানে লিস্ট করে ফেলতে পারি। ব্যাকলিঙ্ক কিভাবে পাবো? আমরা ম্যাজেস্টিক থেকে ব্যাকলিঙ্ক পেতে পারি, আরও অনেক ব্যাকলিঙ্ক চেকার আছে, যে কোনোটা থেকে আপনারা অনলাইনে গুগল করলেই পাবেন, ম্যাজেস্টিক থেকেও নেওয়া যায়। এখানে এই ইউআরএলটা দিবেন, পুরো ইউআরএলটা দিবেন, শুধু ডোমেইন না, ঠিক আছে, পুরো ইউআরএলটা দিবেন। এটা কিন্তু পুরো ইউআরএল না, মাঝখানে অনেকখানি আসে নেই। তো আগে ওই লিঙ্কে যাবেন, লিঙ্কটা লোড হওয়ার পর্যন্ত ওয়েট করবেন, তারপর এখান থেকে পুরো ইউআরএলটা কপি করবেন। আর একটা সহজ উপায় হলো যে কিওয়ার্ড রিভিলারে করা, যেটা আমরা এখন করব। বাট আপনার ইচ্ছা, আপনি ম্যানুয়ালি করবেন না টুল দিয়ে করবেন, এটা আপনার ব্যাপার। ম্যানুয়ালি করলে একটু সময় লাগবে, বাট ম্যানুয়ালি করলে আবার খরচ বাঁচবে টুল কেনার। বেস্ট রোটারি টুলস বসালাম, দেখি আগে স্পেস আছে নাকি এটা দেখে নিব। আগে স্পেস চাই না, আমরা ঠিক করে দিই। টুলস, ঠিক আছে, অ্যাড নিউ সার্চ। এটা হলো কিওয়ার্ড রিভিলার। আমি এখন ওদের ফ্রি টুল ইউজ করছি, কারণ আমার এখন অ্যাকাউন্ট কেনা নাই কোনো। আমি পেইড কিওয়ার্ড রিসার্চ করা ছেড়ে দিয়েছি অনেক আগে। আমি অবশ্য এখন অনেক কম অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাই। তো এই যে এই পেজটা আসলো না, এখান থেকে এখন আমাদের কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। সো কীভাবে খুঁজে বের করবো? এটা ফিল্টার ক্লিক করব, কিওয়ার্ড সার্চে আমাদের কিওয়ার্ডটা দিব, এই যে চলে আসছে, ঠিক আছে। এভালুয়েটে ক্লিক করব, ওরা আমাদের বলছে এক্সট্রিমলি লো কম্পিটিশন, ঠিক আছে। সো আমরা ওদের কথা শুনবো না, আমরা আমাদের মতো করে অ্যানালাইসিস করবো। বাট ওরা যে 12% বলছে, এই 12%টা আমরা এখানে লিখে রাখবো কোথাও। ধরুন কিওয়ার্ড রিভিলার কম্পিটিশন, কিওয়ার্ড রিভিলার কম্পিটিশন 12%, ঠিক আছে, এটা আমরা এখানে লিখে রাখলাম। সুন্দর করে দিই আমরা এটা। টুলস থেকে, টুলস না তো, ফরম্যাট থেকে আমরা এটা মার্জ করে দেবো, মার্জ অল, তারপর এটা মাঝখানে নিয়ে আসবো, তারপর এটা কপি করে এখানে বসায় দিব, তারপর এটা কপি করে এখানে বসায় দিব। 12% গুলো ডিলিট করে দেবো, ওগুলো তো আর 12% না, তাই না? সো নেক্সট কাজ যেটা, সেটা হলো আমরা নিচে নামবো। এই যে দেখুন ওদের ডিএ গুলো সব লিস্ট করে ফেলেছে, 97, 84, 97, 46। আমরা লিখি 97, 84, 97, 46, এরপর 21, 1, 42, 13, 21, 1, 42, 13, এরপর 20, 51, 20, 51। একই সাথে ব্যাকলিঙ্কগুলোও ওখানে একটা লিস্ট আছে আমাদের। কোথায় লিস্ট? অ্যাডভার্স সিপিসি, ক্রিয়েটেড ডেট, অ্যাডভার্স মোস্ট র্যাঙ্ক, এই যে লিঙ্কস, ঠিক আছে। 0402, 0402, 005800, 005800, এটা এক জায়গায় দিয়ে দিয়েছি। এই দুটা জিনিস লাগবে আমাদের, আর কিছু লাগবে না, ঠিক আছে। এখন আমরা পরেরটায় চলে যাবো, বেস্ট পপ আপ ক্যানোপি। কিওয়ার্ড রিভিলারে আমরা আবার কিওয়ার্ড রিভিলারের হোমে চলে যাব। কিওয়ার্ড রিভিলার আমার খুব পছন্দের টুল। আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করি তখন আমি কিওয়ার্ড রিভিলার অনেক ইউজ করেছি। ওরা প্রতিদিন আপনাকে ফ্রি 3টা করতে দিবে, ঠিক আছে। আর যদি পেইড করতে চান তাহলে তো পেইড। আমি যখন কিনতাম তখন পেইডে মনে হয় দিনে 25টা করে করা যেত, 1 মাসের জন্য কিনতে হতো। $10 মতো ছিল তখন, আমি এখন বলতে পারবো না দাম কীরকম। তখন দেখতে এরকম ছিল না, তখন দেখতে অন্যরকম ছিল। আমরা সেকেন্ডটা সার্চ দিয়েছি, বেস্ট পপ আপ ক্যানোপি, ও সার্চ করছে। আমাদের এখন এগুলো লাগবে না, এগুলো সব বাদ।
সো বেস্ট পপআপ ক্যানোপি পেয়েছে, আমরা ফিল্টার থেকে কিওয়ার্ড সার্চ থেকে পপআপ ক্যানোপি বের করলাম, এই যে চলে আসছে এটা এভালুয়েট। ওরা দেখাচ্ছে মান্থলি সার্চ 1000, কিন্তু আমরা দেখছি মান্থলি সার্চ 880। কেন? কারণ কিওয়ার্ড রিভিলার আপনার গুগল সার্চ, বিং সার্চ এবং ইয়াহু সার্চ তিনটা মিলিয়ে ডাটা দেখায়। ঠিক আছে, এটা হলো 16%। ওকে, টপ 10 দিয়ে আমরা নিয়ে নেই 97, 97, 51, 10, 97, 97, 51, 10, 79, 59, 69, 79, 59, 69, লাস্টের তিনটা হলো 40, 30, 24, 40, 30, 24। ব্যাকলিংগুলো নেই আমরা এখন। 001533, 001533, 03 22 29, 03 22 29, 0 গেল। এরপর লাস্টেরটা, এখান থেকে আপনারা আরও অনেক ডাটা দেখতে পারবেন যে ও এই পেজটা কতবার গুগল প্লাসে শেয়ার করা হয়েছে, ফেসবুকে শেয়ার করা হয়েছে, ওগুলা অনেক ডিটেল রিসার্চের জন্য আমরা দেখতে পারি যে না এইসব পেজ কি সোশ্যালি অ্যাক্টিভ নাকি ইত্যাদি ইত্যাদি। আমরা বেসিক কিওয়ার্ড রিসার্চের জন্য এগুলো কিছু ইউজ করব না। ঠিক আছে, আমরা চেষ্টা করব কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা যত পারা যায় সিম্পল রাখতে। এটাকে আপনি যতই কমপ্লেক্স করবেন ততই আপনার ঝামেলা বাড়বে। ওকে, আমরা লাস্টেরটা চলে আসি, অ্যাড নিউ সার্চ। মেক শিওর যে এখানে যেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা থাকে, এখানে অল ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, আর আগে কোনো স্পেস না পড়ে যায় বা পরে কোনো স্পেস না পড়ে যায়। এটা আমাদের থার্ডটা। ওকে, ফিল্টার থেকে সার্চ দিলাম 3600 এভালুয়েট। আহ 27%, 27%। টপ 10 দিয়ে নেই আমরা, চলুন। 46, 20, 27, 27, 46, 20, 27, 27, 46, 66, 80, 46, 66, 80, 97, 97, 73, 97, 97, 73। ওকে, টপ 10 ব্যাকলিংকে যাই আমরা এবার। 3, 61, 23, 816, 3, 61, 23, 816। এরপরে 3, 2, 942, 00, 3, 2, 942, 00। লাস্টেরটা হলো 17, 17। আমাদের কিওয়ার্ড রিভিলারের কাজ শেষ, আমরা এটা ডিলিট করে দিব। ঠিক আছে, এখন আমরা যেটা করবো, আমরা অ্যাভারেজ করবো। অ্যাভারেজ কিভাবে করে এক্সেলে, আপনি যেই জায়গায় রেজাল্ট চান ওখানে প্রথমে ইকুয়াল দিবেন, ব্র্যাকেট দিবেন, না সরি ইকুয়াল দিবেন, তারপর লিখবেন অ্যাভারেজ। ঠিক আছে, তারপর ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে যে কটার অ্যাভারেজ চান ও কটা সিলেক্ট করবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন। এরপরে পাশেরটা যখন করবেন, জাস্ট এটা কপি করে এখানে বসায় দিবেন, না সরি ভুল বলেছি, কপি না, এখান থেকে ড্র্যাগ করবেন। ঠিক আছে, 1.9 অ্যাভারেজ এইটার, এই 10টার। নেক্সট কাজ কি আমাদের? নেক্সট কাজ হলো, এই দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন এখানে দেখাবে আপনার কম ইয়েটা কি। আপনারা চাইলে ম্যানুয়ালিও করতে পারেন, আমি আপনাদের ম্যানুয়ালিও করে দেখাই। 0 প্লাস 4 প্লাস 0 প্লাস 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 5 প্লাস 8 প্লাস 0 প্লাস 0 ডিভাইডেড বাই 10, 1.9। ঠিক আছে, 1.9। এরপরে আমরা এখানে চলে আসি, সেম অ্যাভারেজ, ব্র্যাকেট শুরু 10টা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 55.6, এটা টান দিব আমরা এই পাশে, তাহলে এটারটা দেখা যাবে 9.3। এই 10টারটাও আমাদের দরকার, এখানে আমরা সুন্দর করে ডিজাইন করি নাই। অ্যাভারেজ 57, এটা আমরা সুন্দর করে ডিজাইন করি নাই, করে দিই। এই কালার ছিল না, এই কালারও ছিল না। ওকে, ব্যাপার না।
কালার খুঁজে পাচ্ছি না আমি। আই থিঙ্ক এই কালারই ছিল, এটা ছিল। ওকে, সো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এইটার অ্যাভারেজ ডিএ 47। আমরা এখানে লিখি কিওয়ার্ডটা বেস্ট রোটারি টুলস, মান্থলি সার্চ 880। এখানে আমরা লিখি কিওয়ার্ডটা বেস্ট পপ আপ ক্যানোপি, মান্থলি সার্চ 880। বেস্ট ব্রেড মেশিনস, মান্থলি সার্চ 3600। কেন লিখলাম? কারণ আমরা এগুলো হাইড করে দিব। এখন এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট হাইড রোজ, সিলেক্ট হাইড রোজ। থাকলে থাকে, এটা আমাদের দরকার নেই, এটা তারপর আমরা সৌন্দর্যের জন্য হাইড করে দিতে পারি। ওকে, সো এখন আমাদের এই 3টা কিওয়ার্ড হয়েছে, তাই না? আমরা ইজিলি দেখে বুঝতে পারছি মান্থলি সার্চ। আর কিওয়ার্ড রিভিলার কম্পিটিশন ছিল 12, এটা ছিল মনে হয় 27, তাই না? ভুল হতে পারি আমি, ব্যাপার না। আমরা দেখে বুঝতে পারছি যে এটার অ্যাভারেজ ডিএ 47, এটার 55, এটা 57। সো এটা অবভিয়াসলি এটা ইজি একটু এই দুটার থেকে ডিএর হিসাবে। আমার ব্যাকলিং দেখি, এটার 1.9, এটা 9.3, এটার 186। বোঝাই যাচ্ছে বেস্ট রোটারি টুল সবচেয়ে সহজ 3টার মধ্যে। এখন কথা হচ্ছে বেস্ট রোটারি টুলের মান্থলি সার্চ 880। আমরা যদি বেস্ট রোটারি টুল লিখি অ্যামাজনে, বা বেস্ট রোটারি টুল না লিখে আমরা যদি শুধু রোটারি টুল লিখি, রোটারি টুল, রোটারি টুল না, রোট্যাটি টুল, রোট্যাটি টুল। এই যে দেখেছেন আমরা কি ভুল করেছি কোনো? বেস্ট রোট্যাটি টুল। আমরা কি কোনো বড় ধরনের ভুল করে ফেললাম? রোট্যাট টুল, রোটারি টুল হবে এটা। সো রোটারি টুল এটা। সো বেস্ট রোটারি টুল, রোটারি টুলস 880। আমরা কিওয়ার্ড রিভিলারে যাব কনফার্ম হওয়ার জন্য। কোথায় গেল আমার লগ ইন বক্স? কোথায়? ও কিওয়ার্ড রিভিলারের প্রাইসটাও আমরা দেখে ফেলি এখানে। কোথায় গেল প্রাইসটা? আসলো যে, এই যে এটা এসেছিল কিওয়ার্ড রিভিলারের লগ ইন, লগ ইন 3টা করে ফেলেছিলাম আমি। এই 3টাকে এখন দেখা যাওয়ার উপায় আছে? না, কোনোটা সেভ করিনি। আচ্ছা, এখানে আমি ঠিক মতোই সার্চ করেছিলাম রোটারি টুলস, তো সমস্যা নেই। এটা কনফার্ম করলাম যে এখানে আমি ভুল লিখেছিলাম, ওখানেও কি সমস্যা হয়েছে নাকি। রোটারি টুলস, ওকে। সো এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা ইজি। এখন আমি যে জন্য এখানে যেতে চেয়েছিলাম রোটারি টুল লিখে, তার কারণ হলো আমি দেখতে চেয়েছিলাম প্রোডাক্টগুলো কেমন। দেখুন প্রোডাক্টের দাম $30-40 মতো বেশিরভাগেরই, টুল ক্যাটাগরির জিনিস এটা। সো কোথায় গেল? এটা আমাদের লাগবে না, এটাও লাগবে না। 880 মান্থলি সার্চ মানে হলো 880 ডিভাইডেড বাই 30, ডেইলি 30টার মতো। শুধু একটা কিওয়ার্ড নিয়ে কথা বলছি আমরা, ঠিক আছে? ডেইলি 30টা কিওয়ার্ড যদি সার্চ হয়, তাহলে ধরুন ডেইলি 5 জনের মতো, 6 জনের মতো আপনার ওয়েবসাইটে আসবে। আপনার ওয়েবসাইট যদি উপরের দিকে থাকে, বা 7-8 জনের মতো আসবে শুধু এই একটা কিওয়ার্ড দিয়ে। আপনি মনে রাখবেন ওয়েবসাইট কিন্তু একটা কিওয়ার্ড না, ওয়েবসাইট অনেকগুলা। সো 5 জনের মধ্যে যদি 2 জন কিনে বা 1 জন কিনে, তাহলে ধরলাম $2। হ্যাঁ, এভাবে আপনারা একটা হিসাব করে নিতে পারেন যে $100-200 এই কিওয়ার্ড থেকে আসবে আপনার মাসে, শুধু এই কিওয়ার্ডটা থেকে। এখন কথা হলো এই 3টার মধ্যে এটা অবশ্যই ফার্স্ট পিক। কেন? কারণ এটার ব্যাকলিঙ্কও সহজ, দিয়েও সহজ। এই 2টা মধ্যে এটা সেকেন্ড, কারণ এটার ব্যাকলিঙ্ক কম, যদিও এটার আর এটার ডিএ মোটামুটি সেম। ইনফ্যাক্ট 3টা ডিএ মোটামুটি সেম, সো ডিএ দিয়ে ডিফারেন্সিয়েট করা টাফ। এখন আর এটা হলো 3। কেন 3? কারণ এটার ব্যাকলিঙ্ক অনেক বেশি, ঠিক আছে? 3টেই ভালো কিওয়ার্ড। আমাকে যদি বলেন আমি 3টা নিয়েই সাইট বানাবো, এটা একটু ব্যাকলিং বেশি হলেও এটার সার্চ ভলিউমও তো বেশি, তাই না? সো ওই দিক দিয়ে এটা লাভ আছে। এখন কথা হলো সাইট বানালে কিরকম সাইট বানাতে পারবো আমরা? আমরা 2 ধরনের সাইট বানাতে পারি। একটা হলো এক্সট্রিম নিশ, আরেকটা হলো
না এক্সট্রিম নিশ না, আমরা ঝামেলা করবো না। নিশ আর একটা হলো অথরিটি। এখন যদি আমরা নিশ সাইট বানাই, ধরুন আমাদের কিওয়ার্ড বেস্ট রোটারি টুলস, বেস্ট রোটারি টুলস। আমরা যদি নিশ সাইট বানাই, তাহলে নিশ সাইট যদি বানাই, একটা বড় আর্টিকেল থাকবে সাইটে। বড় আর্টিকেলটার টাইটেল হবে বেস্ট রোটারি টুলস রিভিউ 2017। এটা প্রতি বছর চেঞ্জ করবো আমরা টাইটেলটা। একটা বড় আর্টিকেল আর সাথে কিছু ছোট আর্টিকেল, যেমন এই যে রোটারি, বিভিন্ন রোটারি টুলগুলার রিভিউ। ঠিক আছে, আমরা দেখবো এই প্রোডাক্টগুলার কিওয়ার্ড কীরকম। আমরা এই যে রোটারি টুলটা লিখে সার্চ করলাম, মানে রোটারি টুলটা আসলো, এখন আমরা এই প্রোডাক্টের নাম লিখে সার্চ করব। সার্চ করে দেখবো 210 জন, এটার লাস্টে আমরা রিভিউ লাগায় দেখবো কি হয়। 20 জন, খারাপ না। এটা হয়ে যাবে আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে বেস্ট রোটারি টুলস যদি আমরা এখানে রাখি, বিগ পিলার আর্টিকেল বা মানি আর্টিকেল, ইন্ডিভিজুয়াল আর্টিকেল। ইন্ডিভিজুয়াল আর্টিকেল আপনি এরকম আরও 20-30টা দিবেন প্রোডাক্ট রিভিউ। আর ইনফরমেটিভ আর্টিকেল আপনি রোটারি টুলের ব্যাপারে, রোটারি টুল কীভাবে ইউজ করে, কি কি করা যায় এটা দিয়ে, বেনিফিট কী কী, কেমনে ইউজ করার টিপস বিভিন্ন, ওগুলো হবে আপনার ইনফরমেটিভ আর্টিকেল। ঠিক আছে, আর যদি আমি এই সেম জিনিসকে আমি যদি অথরিটি সাইট বানাতে চাই, তাহলে আমার একটা কিওয়ার্ড হবে, একটা টাইটেল হবে এটা, বেস্ট রোটারি টুলস রিভিউ 2017। এটা হবে মানি আর্টিকেল আমার। একই সাথে আমার আরও ইন্ডিভিজুয়াল আর্টিকেল, আরও মানি আর্টিকেল হবে। তখন আমি ইন্ডিভিজুয়াল আর্টিকেল দিব কম। ঠিক আছে, তখন আমি এখানে আরও মানি আর্টিকেল দিব। কি মানি আর্টিকেল হইতে পারে, আমি অন্যান্য টুল নিয়ে কথা বলবো তখন। রোটারি টুল নিয়ে তো কথা বললাম, আমি দেখবো এই পাওয়ার হ্যান্ড টুলের মধ্যে রোটারি টুল ছাড়া আর কি কি আছে। পাওয়ার হ্যান্ড টুলে যাব, যে আমি এই যে আরও অন্যান্য টুলগুলো দেখে সব কটা নিয়ে সার্চ করব। সার্চ করে করে আমরা যেইভাবে এই মেইন কিওয়ার্ডটা পেয়েছি, এভাবে আমরা দেখব আরও কি কি বড় বড় কিওয়ার্ড পাওয়া যায়। ঠিক আছে, ওগুলো সব হবে আমাদের মানি আর্টিকেল। মানি আর্টিকেল কি জিনিস, ওই যে বড় আর্টিকেল 5-6 হাজার ওয়ার্ড থাকে, অনেক প্রোডাক্টের রিভিউ থাকে ভিতরে। ঠিক আছে, এরপর নিশ সাইট, অথরিটি সাইট, দুই সাইটেরই ইন্ডিভিজুয়াল আর্টিকেল থাকবে। ইন্ডিভিজুয়াল আর্টিকেল দুই সাইটে দেওয়ার ফরম্যাটই একই রকম। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল আর্টিকেল দিয়ে আমরা সার্চ করব, কি সার্চ ভলিউমটা বের করে নিব। সার্চ ভলিউম যদি 10 থেকে বেশি হয় তাহলেই এনাফ রিভিউয়ের জন্য। নিয়ে ওটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল আর্টিকেল করবো। আর দুইটার ইনফরমেটিভ আর্টিকেল দেওয়ার সিস্টেম একই। মেইন ডিফারেন্স হলো অথরিটি সাইটে অনেক মানি আর্টিকেল থাকে, নিশ সাইটে একটা মানি আর্টিকেল থাকে। ঠিক আছে, সো এই সেম পদ্ধতিতে এটাও সাজাতে পারবেন, এটাও সাজাতে পারবেন। এখন আপনি এটার জন্য চিন্তা করেন কি কি মেনু দিবেন। যদি নিশ সাইট বানান তাহলে মেনু কি হবে, এটা তো আপনার হোম পেজেই চলে যাচ্ছে, তাই না? সো এটার তো আর মেনু হবে না। সো একটা মেনু দিতে পারেন রিভিউ নামে, একটা মেনু দিতে পারেন গাইড নামে, একটা মেনু দিতে পারেন সেফটি টিপস নামে, এরকম বিভিন্ন নামে দিতে পারেন। অথরিটি সাইট বানালে আপনি বিভিন্ন টুলের নামে একটা করে মেনু দিতে পারেন, তাই না? এছাড়াও আরও অনেক কিছু করতে পারেন, ওগুলো আপনাদের উপর। সেই 3টা কিওয়ার্ড দিয়েই আমি আমাদের টিমকে বলবো 3টা সাইট বানাতে। ওগুলোর আপডেট সম্ভবত আপনাদের আর দেওয়া হবে না, বাট তারপরেও যদি আমি কখনো পারি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা কিওয়ার্ড রিসার্চ আরেকটু সহজ করার জন্য আপনাদের হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।